বাংলাদেশের এই সমিতির অনেক বড় ইতিহাস আছে। আজকে সেলিমকে দেখছেন চেয়ারম্যান, এখানে একজন প্রফেসর অধ্যাপক নূর ইসলাম ভাই এখানকার সভাপতি ছিল, তার সাথে আমরা অনেক আলোচনা করেছি। এটার ইতিহাস অনেক বড়। তারা যেভাবে আমাদেরকে আশ্রয় দিয়েছে, সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের আশ্রয় দিয়েছে, এটা আমি বলবো। আর একটি কথা বলবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কি একবারও চিন্তা করেন না সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদের নেতৃত্বের গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশে সেদিন লক্ষ লক্ষ লোক ওই শহীদ মিনারে এসে এইভাবে সেই গুলির সামনে, জল কামানের সামনে, ওই গ্যানেটের সামনে বুক চিটিয়ে আজকে উপদেষ্টার বাসভবন ঘেরাও করলো। কাদের জন্য? আজকে আপনাদের জন্য করেছিল। কিন্তু আজকে তাদেরকে, যারা সেদিন আহত হয়েছে, যারা কষ্ট পেয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাই। এবং এই পে কমিশনের তাদের হলো কৃতিত্ব, তারাই আজকে অধিকার বাস্তবায়নের সর্বদা অধিনায়ক। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, বোনেরা তো নাই, ভাইয়েরাই আছেন, আপনাদের কথাগুলো আমার কাছে ভালো লাগে না। 5টা পে কমিশন আমি বাস্তবায়ন করেছি বাংলার মাটিতে। সালাউদ্দিন সেলিম সহ, আব্দুল আজিজ মান্নান সহ 5টা পে কমিশন পেয়েছেন। একটি পে কমিশনে কোন সরকার ইচ্ছা করে চাহিদা আপনাদেরকে দেয় নাই। শুধু পে কমিশন না, বহু দাবি আছে। আজকে যারা বসছেন 22 লক্ষ কর্মচারী নেতা, আপনারা কি প্রমাণ করেন? শুধু পে কমিশন বৈষম্যমূলক দিবে। তারেক জিয়ার সরকার আমাদের সেদিন লক্ষ লক্ষ কর্মচারীদের সামনে ওই অবস্থা যদি সৃষ্টি না করতে পারতাম, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলতেন না যে আমি বাস্তবায়ন করব তাড়াতাড়ি। শুধু আমাদের কারণেই করেছে। সেদিন ঘোষণা করেছে তারেক জিয়া যা বলে তা করেন। আমরা কিছু কাজে তার প্রমাণ পেয়েছি। তিনি সবার আগে উপরে দেখতে চায় বাংলাদেশ, তারপরে কারা? সরকারি কর্মচারীরা। সরকার 5 বছরের জন্য এসেছে, 5 বছর পর আসবে কিনা জানি না। কিন্তু তারেক জিয়া সাহেব ওই অতীত ভুলে যান, তেল মাইরে আর কাজ হবে না। পার্লামেন্টে ঘোষণা করলো পে কমিশন বাস্তবায়ন করা হবে, আর মিষ্টি খাওয়ান, কেক কাটাকাটি, আর ফুলের শুভেচ্ছা দিতে দিতে দিন শেষ করে ফেলাইছেন। তাহলে আপনাদের কি পে কমিশন দিবে? দিব যখন খুশি তখন দিব। সব তো দিয়েই দিচ্ছেন আপনারা। সরকার তো জানে যে বুঝা গেছে, যা আমার সব দিয়েই ফেলাইছে, এখন যা খুশি তাই করি। আমরাও তাই করতেছে। ওই বড় বড় বুদ্ধিজীবী কোনহানকার কারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা রাস্তায় লুটপাট করতেছে, তারা বড় বড় কথা বলে। কর্মচারীদের পেটে ভাত নাই। যে তারেক জিয়া সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যে পানিটা ঢেলে দেয়, যে জায়গাটা পরিষ্কার করে রাখে, যে চেয়ারটা মুছে দেয়, সে খাইছে কিনা একদিন খবর নিচ্ছেন? কি খায়া বাঁচে সেটা দেখছেন? তার ছেলে মেয়ে কি অবস্থায় আছে জানছেন? কোথায় সে ঘুমায় জানছেন? জানেন? এই প্রত্যেকটা জিনিস আন্দোলন করে আনতে হয়েছে। আজকে এই সমস্ত কাহিনী কেন হচ্ছে জানেন? শুধু আমাদের এই দুর্বলতার কারণে। কেউ সাইদা ভাই দিবে না, আমরা তো নাই, আমি তো নাই, আপনারা আছেন, এটার জন্য বলছি। কেউ সাইদা কোনোদিন দেয়, একটা টাকাও দেয়নি। এত লোকের নেতৃত্ব দিচ্ছেন আপনারা, বৈষম্যমূলক পে কমিশন পাইয়া গেছেন, ফুলের অভিনন্দন দেন, কেক কাটেন, মিষ্টি খাওয়ান, কত কিছু করলেন। এখন কোন যে পাই না, আন্দোলন আমাকে করতেই হইতেছে। কি সিনেমিনি খেলা শুরু হয়েছে, তাল বাহানা শুরু হয়েছে। 11 বছর ক্ষুধার জ্বালায় কর্মচারীরা পেটে ভাত পায় না, আত্মহত্যা করে। ছেলে মেয়েদের খাওয়াইতে পারে না, পড়াতে পারে না, স্কুলে শিক্ষা দিতে পারে না, বাসস্থানে ঘুমাইতে পারে না। তার জন্য আজকে রাজপথে আমরা মিছিল করছি, মিটিং করছি। আমরা আমাদের দাবিগুলো চাচ্ছি। বৈষম্যমূলক একটি পে কমিশন হবে, হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিল, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে। ইনসাফ কি এইটা? আমার জন্য 20,000 টাকা, 8,250 টাকাতে 20,000, আর 78,000 টাকা যিনি পান তার জন্য 1,60,000। এটা কি ইনসাফ? এটা কি বৈষম্য হলো? বৈষম্য মুক্ত পে কমিশন? তাও আপনারা অভিনন্দন দিতে দিতে এই অবস্থা খারাপ করে ফেলাইতেছে। কারে কি কমু ভাই? সারা দেশের মানুষ যেভাবে আসছে তাল বাহানা বাদ দেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটি কর্মচারীর মধ্যে মনের আগুন জ্বলছে, যারা রাষ্ট্রের পরিচালনায় কাজ করে, যারা উন্নয়ন করে, যারা রাষ্ট্রকে ভালো করতে চায়।
আপনার নীতি নির্ধারণ বাস্তবায়ন করতে চায়, তাদের জ্বালাটা বোঝার চেষ্টা করে অবিলম্বে এক দফে পে কমিশন বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার করতে হবে। কিসের দফে দফে? 11 বছর ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নির্যাতন করে গেল, নিপীড়ন করে গেল, শেষ করে দিয়ে গেল। আপনি তো সেখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন, কথা দিয়েছেন। আমরা সারা বাংলাদেশে নির্বাচনের আগে ওয়ারিস আলী, লুৎফর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে চিঠি দিয়েছি, তারেক জিয়া সাহেবকে ভোট দাও, আমাদের বাস্তবায়ন হবে আমাদের পে কমিশন, বৈষম্যমূলক একটি পে কমিশন পাবো, দাবি দাও আরো পাবো। কি পেয়েছি? কিছুই তো পেলাম না। এখন কি কইলো সেই কথা শুই না আজকে আমলারা ভালো একটা ষড়যন্ত্র শুরু করছে। আস্তে আস্তে আপনাকে ব্যবস্থাটা হবে। আরে আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি 48 ঘন্টার মধ্যে দাবি দিতে বাধ্য হবে আপনাদের। কিন্তু সেই কাজটা করা লাগবে। আমাদের মধ্যে বিভেদ নেই। আমরা নিজের টাকা দিয়ে নিজের ক্ষুধা মিটায়ে আজকে আপনাদের অধিকার বাস্তবায়নের জন্য এখানে আসি। কেউ কাউকে টাকা দানে না, সেই কথাটা মনে রাখতে হবে। আমার পরিষ্কার কথা, এই মাসের 30 তারিখের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আগামী মাসের 5 তারিখে সারা দেশের থেকে প্রতিনিধি সমাবেশ হবে বাংলাদেশে, দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে। সেই সভায় সারা বাংলাদেশের কর্মচারীদের সিদ্ধান্ত দিবে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটা হলো আমার মতামত, আমার প্রস্তাব। মুখ্য সমন্বয়ক আছেন, যারা দীর্ঘদিন সংগ্রাম করে আজকে লুৎফর রহমান, ওয়ারিস আলী, সাদার রহমান, যারা এই কষ্ট করে আজকের এই পে কমিশন এই পর্যন্ত এনেছেন। দাবি কি খালি আমাদের এইটা? বাংলাদেশে আউটসোর্সিং প্রথা চালু করে সমস্ত 4th শ্রেণী কর্মচারী ধ্বংস করে দিচ্ছে, এটা কি তারেক জিয়া সাহেব দেখবে না? এটা কি প্রধানমন্ত্রী বিবেচনা করবে না? সচিবালয় পদ পদবি পরিবর্তন করেছি 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়, এটা কি বাইরের অধিদপ্তরে পদ পদবি পরিবর্তন লাগবে না? তাইলে এই কথাগুলো কেন আজকে বলেন না? শুধু পে কমিশন দিল, 8,050 টাকাটা 20,000 টাকা সুপারিশ করলো, আর 78,000 টাকাটা 1,60,000 সুপারিশ করলো, অভিনন্দন দিয়ে বইটা ফেলাইতেছেন। আর আমার খবর নাই। হ্যাঁ, রেশনিক ব্যবস্থাটা পুলিশে নাই, আমরা চাইছি, এটা ব্যবস্থা করার জন্য কেউ বলেন না, শুধু অভিনন্দন জানান আর কি জানান। এগুলিতে দাবি আসে না ভাই, দাবি পরিষ্কার। সরকার আমাদের, সরকার 5 বছর থাকবে পরিচালনা করে আমরা যদি খেতে না পাই, আমরা যদি প্রশাসনে ভালো না থাকি, সরকারও ভালো থাকতে পারে না, থাকবে না। পরিষ্কার কথা। কি মনে করেন যা খুশি তাই করবেন আর আমরা মেনে যাব? আমরা চুপ করে থাকবো? এই নেতৃত্ব দিন না। সবাই সবকিছু বলে নিজের মনের আগুনটা জ্বালান। আপনি তো হাজার হাজার মানুষের জন্য কাঁদছেন। আজকে এখানে লোক আছে কত অল্প আছি, নেতৃবৃন্দ সবাই 22 লক্ষ লোকের নেতৃত্ব দেন। তাহলে আপনারা আজকে যে কথাগুলো বলবেন, সারা বাংলাদেশের কর্মচারীরা সে কথাগুলো শুনবে। সারা বাংলাদেশের কর্মচারীদের আস্থা আসছে আপনাদের প্রতি। তারা জানে যে আমাদের নেতারা আমাদের জন্য করবে। তাদের জন্য আপনাদের নেতৃত্ব এমনি এমনি আসে না, আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আপনাকে দিচ্ছে ইনসাফের সাথে কর্মচারীদের কাজ করবেন, নিষ্ঠার সাথে সততার সাথে করবেন। আর একটি দায়িত্ব আছে, রাষ্ট্রের যে দায়িত্ব আমি পালন করি সেটাও আমি নিষ্ঠার সততার সাথে পালন করি। এটা হবে আমাদের ওয়াদা। আমি তাই সরকারকে বলবো, আমরা সরকারের এই তারেক জিয়া সরকার অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে, নতুন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। আমরা আশা করব সেই কাজটি ত্বরান্বিত করার জন্য কর্মচারীদের জ্বালা যন্ত্রণা বোঝার জন্য অবিলম্বে পে কমিশন ঘোষণা করুন এবং আমাদের আর বাকি দাবিগুলো বাস্তবায়ন করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আছেন সবাই মিলেমিশে থাকবেন, যেখানে ডাক দিবে সেখানে